What's up guys, good morning from Khulna. Since last week I am riding this fastest bike of Bangladesh, and while riding my deep concern was here means on mileage trip B. Here it's now 2.7. Just 2 days back it was 2.6 and 2.7. What does it mean? Let me calculate. Okay, calculator. Now I'm getting 2.7, and just 2 days back it was 2.6. So 1000 divided by 2.6, I mean I was getting 38.46 mileage, 38.46, and now 100 divided by 2.7, and now I'm getting 37 mileage. So guys, mileage dropped. Definitely there is reason of dropping this mileage. Yesterday this bike faced a lot of experiment. I trialed 0 to 100 4 or 5 times. I trialed first gear, second gear and third gear top speed. Possibly that's the reason why mileage dropped. Today I will test this bike's mileage with 250 ml of octane. Here the fuel gauge is blinking since yesterday. Possibly আমি আর 10 থেকে 15 কিলো ম্যাক্সিমাম চালাইতে পারবো, then the tank will be empty. So এই বাইকটা আমি এখন রাইড করতে থাকি। রাইড করতে করতে যখন ফুয়েল শেষ হবে তখন হচ্ছে আমি আবার ক্যামেরায় চলে আসব। গাইস, খুলনা বাইপাস রোডে এতক্ষণ রাইড করলাম। প্রথমে একবার বন্ধ হয়েছিল, দেখলেন। বন্ধ হওয়ার পরে প্রায় 6 কিলোমিটার মতো চালাইছি, আবার বন্ধ হয়েছে। তারপরে হচ্ছে আবার টেকনিকটা হচ্ছে এফআই বাইকে বন্ধ হওয়ার পর এরকম ব্রেক ধরে এরকম নাড়াইলে আবার স্টার্ট নেয়। এরপরে আবার প্রায় 3 কিলোমিটার চলছে, আবার বন্ধ হয়েছে, আবার হচ্ছে ঝাঁকাইছি, ঝাঁকায় কাট করছি, আবার প্রায় 3 কিলোমিটার মতো চলছে। অ্যাট লাস্ট বন্ধ হয়েছে, স্টার্ট নিচ্ছে না। এখন আবার একটু ট্রাই করে দেখি। আমার তেল রেডি আছে, তেলটা একটু আপনাদেরকে দেখাই। এখন দেখেন, আমি একটু স্টার্টটা দিয়ে আপনাদেরকে দেখাই যে স্টার্ট নেয় কিনা। মানে স্টার্ট আর নেবে না, যেহেতু 3 বার বন্ধ হয়ে গেছে, আর নেয়ার কোনো অপশন নাই। কাজচিত করে সবভাবে ট্রাই করা হয়েছে। এখন হচ্ছে আমি আগে তেল ভরি। এই যে হচ্ছে 250 ml অকটেন, এটা দিই। জিএসএক্সআর এর ট্যাঙ্কি খোলার হচ্ছে এই যে চোখা যে অংশটা, এই ডটের এখানে নিয়ে চাবিটা টান দিবেন, চাবিটা খুলে যাবে। তেল একটু ফেলা যাবে না, এমনভাবে তেল ঢালতে হবে। ওকে, ফাইন। যেহেতু এফআই বাইক 1-2 ফোঁটা তেলও খুবই গুরুত্বপূর্ণ। এফআই বাইকে আসলে 1-2 ফোঁটা তেল অনেক বড় কন্ট্রিবিউট করে। তেল একটুও পড়ে নাই, আলহামদুলিল্লাহ। চাবিটা লাগিয়ে দিই। এখন অবশ্যই স্টার্ট নেবে। আচ্ছা, স্টার্ট নেওয়ার আগে একটা কাজ করি। আমি হচ্ছে ট্রিপ এতে যাই। ট্রিপ এটা আমি 0 করে ফেলবো। এই যে ট্রিপ A0। এখন 250 ml অকটেন দিয়ে যেহেতু ট্রাই করতেছি, যে মাইলেজটা আসবে, মানে এইখানে যে ওডোটা আসবে সেটাকে আমি 4 দিয়ে গুণ করব। তাহলে আমি 1 লিটার অকটেনে কত মাইলেজ পেলাম এটা জেনে যাব। যাই হোক, বিসমিল্লাহ বলে আবার শুরু করি। একটু সময় নেবে। স্টার্ট নিয়ে নিছে, তেল নষ্ট করা যাবে না। দেখা যাক। রাইড মোটামুটি ইউজুয়াল রাইডই করব। আমি সিটির ভেতরে ঢুকে যাব এখন। 1 গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ারে যাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না। হাইওয়েতে একটু 5 গিয়ারে রাইড করে দেখি, বা 4 গিয়ারে। আসলে ভালো মাইলেজ পাইতে গেলে রাইডার হচ্ছে মূল ফ্যাক্ট। বাইক মেইনটেনেন্স তো একটা ফ্যাক্ট আছেই। আপনার রাইডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে আপনি মাইলেজ কেমন পাবেন। সত্তর, 80, 60 এই রেঞ্জে রাইড করি। দেখি সিটিতে ঢুকে সিটির মতো রাইড করব, যদি তেল ততক্ষণে থাকে। অলরেডি দম মারতেছে, বুঝছেন। এই দম মারাটা টেনশনের কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। যেহেতু এফআই বাইক,
4.1 কিলোমিটারে বন্ধ হয়ে গেল 250 ml। ঘটনাটা কি? এত দুর্ঘটনা হলে তো সমস্যা। 4.1 কিলোমিটার। এরকম মাইলেজ হলে তো বিপদ। 4.5 কিলোমিটার, অ্যাটলিস্ট 10 কিলোমিটার যাই বাবা। 5 কিলোমিটার চলে আসছি, স্পিড 65, 5 গিয়ার। একটু পরে সিটিতে ঢুকবো। যেহেতু এটা রিভিউ করব, যে কারণে আমি নিজে প্র্যাকটিক্যালি এটার মাইলেজ টেস্টটা করে দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি মাইলেজ টেস্ট কত আসে। অনেক ব্লগার আছে মাইলেজ টেস্ট করতে চায় না, চিন্তা করে মাইলেজ টেস্টটা হচ্ছে একটু কি বলে লো কোয়ালিটির ব্লগের ব্যাপার স্যাপার হয়ে যায়, মানে দে জাস্ট থিঙ্ক ইন দিস ওয়ে। অফ রোডে GSX-R আসলেই ভয়ঙ্কর লেভেলের একটা প্যানা হয়ে যায়। এটার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে যেহেতু GSX-Rটা ছোট বাইক আর ফ্রন্ট সাসপেনশনটা অনেক চিকন, অ্যাটলিস্ট 41 mm যদি হইতো আমার মনে হয় ভালো হইতো, আর একটু বেটার ফিডব্যাক পাওয়া যায়। তো আর রিয়ার সাসপেনশন হার্ড লাগে, প্লাস সিটটাও হার্ড লাগে, যে কারণে ভাঙা রাস্তায় যথেষ্ট পেইনফুল একটা ফিডব্যাক দেয়। 9 কিলোমিটার চলে আসছি, 4 নং 36 মাইলেজ চলে আসছে। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট, গুড। GSX-Rএর সুবিধা এটা, অল্প একটু জায়গা হলে সাপের মতো বেরোয় যাওয়া যায়। 10 মানে মাইলেজ কিন্তু 40 চলে আসছে, ওই যে দেখেন 10। এই অটোগুলো হচ্ছে এমন ফ্যাক্ট, এই অটোগুলোর ফ্যাক্ট বলতে বলতে আমার তো পিক আপ ছেড়ে দিল, তবে আর একবার মনে হয় ধরবে। 10.6 পিক আপ ছাড়লো। আর একটু ট্রাই করব পুশ করার। এবার একটু কাট করে ধরবো, দেখি কাট করে ধরলে হয়তো কিছুটা চলার পসিবিলিটি থাকবে। কেন FI বাইক তো, যেটা আগেও বলছি যে FI বাইকের সুবিধা হচ্ছে FI বাইকে হালকা 2-1 ফোঁটা তেল পাইলেই হচ্ছে রান করা শুরু করে। পালসার AS, এত ভালো কন্ডিশনের AS তো আমি দেখি নাই, কোত্থেকে আসলো। দেখেন স্টার্ট কিন্তু নিয়ে নিছে। একটু আগে ঠিক একইভাবে 3 বার এই কাহিনী করা লাগছে। TVS Raider 10.6, দেখি 11 যায় কি না। 10.6, 10.7, 11 মানে 44। GSX-R-এ 44 মাইলেজ কিন্তু অনেক ভালো মাইলেজ। আর আজকে মাইলেজ টেস্টের আগ পর্যন্ত আমার ধারণা ছিল এই বাইকটার মাইলেজ খুব একটা ভালো দেয় না। স্টার তো আবার ছেড়ে দিল। 11.1 মানে 44 কিন্তু মাইলেজ চলে আসছে। ওয়াও, আর একবার ট্রাই করব। এই যে দেখেন 11.2 মানে 44 কিন্তু মাইলেজ চলে আসছে। দেখি আর একবার ট্রাই করি, আর একটু মাইলেজ নেওয়া যায় নাকি, একটু ঝাঁকি ঝুঁকি দিই। যেহেতু এর আগের বার 3 বার আমি একইভাবে ট্রাই করছি, এবারও একইভাবে 3 বার ট্রাই করি। 2 বারে ছেড়ে দিলে তো ওর উপর ইনজাস্টিস করা হয়। দেখা যাক। 11.2-এ বন্ধ হয়েছে, নিচে আল্লাহ ভরসা। দেখি 12 গেলে মানে 12 কিলোমিটার যাও মানে হচ্ছে 48 মাইলেজ। বুঝতে পারতেছেন কোন রেঞ্জের মাইলেজ। 11.4 কিলোমিটার চলে আসছি। 11.6 দেখি, আবার ছেড়ে দিল। এবার তো একেবারেই পাবে বলে আর মনে হচ্ছে না, তারপরও আরেকবার ট্রাই করব। 11.7-এ বন্ধ হলো, আবার একটু ট্রাই করি যে কোনোভাবেও যদি আর এই 0.3 যায়। যেহেতু একটু আগে গেছিল, সো যদি যায় আর কি, একেবারে এক্সট্রিম কাট করে ট্রাই করি, দেখি। বেশিক্ষণ ধরলাম, দেখা যাক। ম্যাক্সিমাম মাইলেজ আনার ট্রাই করতেছি। 11.7 মানে প্রায় 11.7 মানে 45 বা 46 মাইলেজ চলে আসছে। দেখি স্টার্ট নিচে, দেরি করা যাবে না।
11.8। ওয়াও, 11.8। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। GSX-R সাচ এ গুড মাইলেজ। আমি এটা আশাই করি নাই। 11.9, 11.9। ওয়াও ওয়াও। 48 মাইলেজ চলে আসছে। 48 ভাই, এক্সেলেন্ট। 48 মাইলেজ। এখন যেখানেই বন্ধ হোক আমি আর ট্রাই করব না। 12.2, 4 বরং 48 প্লাস মাইলেজ কিন্তু চলে আসছে। আর কি লাগে, এখন যেখানে বন্ধ হবি হ, আই ডোন্ট কেয়ার। 12.4, 12.4। আবারও পিক আপ ছেড়ে দিছে 12.5-এ। আমি একটু এক্সাইটেড, যে কারণে আমি সামনে উঁচা জায়গা না দেখে টানা শুরু করছি। ঠিক শিববাড়ি এসেই কি বন্ধ হলো? হ্যাঁ, আর ট্রাই করতে চাচ্ছি না। 12.6 হচ্ছে বন্ধ হয়েছে এক্স্যাক্টলি। 12.7, এই যে 12.7। আমি একটু মোবাইল শট নিয়ে দেখাই। এই যে দেখেন 12.7, 12.7-এ হচ্ছে এক্স্যাক্টলি বন্ধ হলো। এখন মাইলেজটা একটু আমি আপনাদেরকে বলি। ক্যালকুলেটর, 12.7 গুণ 4, 50 মাইলেজ পাইলাম। 50.8, মানে প্রায় 51 বলা যায়। কেন ইমাজিন? বাইকটার উপর আমার যে ইমপ্রেশন ছিল ফ্রম টুডে, এই ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল। আই জাস্ট লাভ দিস বাইক, ইনক্রেডিবল মাইলেজ। সো গাইজ, এই ছিল হচ্ছে আমার মাইলেজ টেস্টের কাহিনী। মাইলেজ টেস্ট এখানে শেষ করে দিই। এই মাইলেজ টেস্টটা করা বেসিক্যালি রিভিউর জন্য। রিভিউতে যেহেতু মাইলেজ নিয়ে আমাকে কথা বলতে হবে, সো নিজেই প্র্যাকটিক্যালি টেস্ট করে নিলাম। যেহেতু বাইকটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, বা এই বাইকটা নিয়ে আমি চাইলে যে কোনো এক্সপেরিমেন্টই করতে পারি, বাইকটা আমার জন্য সবসময় অ্যাভেলেবেল। এই হচ্ছে বিষয়। সো গাইজ, ওয়েট করেন এই বাইকটার একটা চমৎকার রিভিউর জন্য। তাহলে আজকের মতো রাখছি। আর আপনারা আপনাদের GSX-R-এ কেমন কি মাইলেজ পাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানায় দিন। তাহলে এখন হচ্ছে আবার তেল ভরি। এখন তেলটা ভরে ফেলি, বাসায় তো যাইতে হবে। তেল কিন্তু আছে, এই যে দেখেন, এই যে ব্যাগে তেল। এইখান থেকে 250 ml তেল নিয়ে মাইলেজটা টেস্ট করছি। বাকি তেলটা দিয়ে বাসায় যেতে হবে। আমি আসলে অবাক হয়ে গেলাম যে এত ভালো মাইলেজ কেমনে দিল। আমি ভাবছিলাম 40-42, সেইখানে 50-51 মাইলেজ।